শ্রী শ্রী মা আজীবন ছিলেন গঙ্গার অনুরাগী। নিজেই বলছেন, আমার বরাবর একটু গঙ্গাবাই আছে। গঙ্গা দর্শনে, গঙ্গা স্নানে তাঁর অতি নিষ্ঠা, অতি প্রীতি। ছোটবেলায় যখন জয়রামবাটিতে থাকতেন, গঙ্গার অভাবে কাছেই থাকা আমোদর নদে স্নান করেই গঙ্গা স্নান করেছেন এমনটি মনে করতেন। কামারপুকুরে থাকাকালীন তিনি হালদার পুকুরকে গঙ্গা জ্ঞান করতেন। কামারপুকুরে তিনি দেখেছেন ঠাকুরের পা থেকে গঙ্গা বাড়ি নির্গত হচ্ছে। সেখানে তিনি মুঠো মুঠো জবা ফুল অঞ্জলি দিয়েছেন। দক্ষিণেশ্বরে থাকাকালীন তিনি ভোর 3টের সময় গঙ্গা স্নান সেরে নিতেন। বারাণসীতে থাকাকালীন তিনি প্রত্যহ কেদার ঘাটে গঙ্গা স্নান করতেন। দীক্ষা ইত্যাদি পুণ্যকর্মের আগে গঙ্গা স্নানের জন্যে বারবার করে বলতেন। দৈবাৎ কেউ না পারলে মা গঙ্গার জল বারবার সেই কৃপাপ্রার্থী সন্তানের মাথায় গায়ে ছিটিয়ে দিতেন। ব্রহ্মময়ী স্বয়ং ব্রহ্মবাড়ি ছিটিয়ে সন্তানের পাপ তাপ নাশ করে তাকে মুক্তি সন্ধান দিচ্ছেন। একবার জয়রামবাটিতে রাঁধুনি ব্রাহ্মণী রাত্রি 9টার সময় এসে বলল, কুকুর ছিঁড়েছি, স্নান করে আসি। মা বলিলেন, এত রাতে স্নান করো না, হাত পা ধুয়ে এসো, কাপড় ছাড়ো। রাঁধুনি বলল, তাতে কি হয়? মা বললেন, তবে গঙ্গা জল নাও। তাহাতেও তাহার মন উঠিল না। তারপর মা বললেন, তবে আমাকে স্পর্শ করো।